এটা লিনোভোর একটা ল্যাপটপ দেখছো? জি স্যার। এই ল্যাপটপটা অন্য কোথাও দেখানো হয়েছে, জি স্ক্রু নাই যে, এই জন্য বুঝতে পারলাম। কাস্টমার বলতেছে মাদারবোর্ডে কোনো কাজ করা নেই, কিন্তু এমনিতে এটা ব্যাটারি মিসিং আছে, পাওয়ার লাইট জ্বলে কিন্তু ডিসপ্লে আসে না। এতটুকু কথা বলে ল্যাপটপটা আমাদের কাছে রিসিভ হয়েছে। আমরা এখন পাওয়ার কানেক্ট করে দেখবো আসলে এটার কী সমস্যা। তো ব্যাটারি যেহেতু না, আমি চার্জার কানেক্ট করলাম ডিসি পাওয়ার সাপ্লাই থেকে। ঠিকই বলছে কাস্টমারে, 220 দেখাইতেছে না, যে পাওয়ার লাইট জ্বলতেছে, যে পাওয়ার লাইট জ্বলতেছে এখানে, ডিসপ্লেতে কিছু আসে না। খুলে দেখি মাদারবোর্ডের কন্ডিশন কী, আসলে আসলে কী সমস্যা। মাদারবোর্ড থেকে সমস্যা এটা তো শিওর। No audio. শুধু ফিজিক্যাল ড্যামেজ আছে কিনা দেখি। অনেক সময় মাদারবোর্ড পোড়া থাকতে পারে, কোনো কিছু পোড়া থাকতে পারে, কোথাও কোনো আইসি পোড়া থাকতে পারে। কোনো পোড়া নাই, কিন্তু মাদারবোর্ডে আগে মনে হয় বাইসে কাজ করা হয়েছে, আর কোথাও এরকম কোনো কাজ দেখা যাচ্ছে না। এখন এই খোলা অবস্থায় মাদারবোর্ডটা ডিসি পাওয়ার সাপ্লাই কানেক্ট করে দেখি। লোড একটু কমছে আগের থেকে। এটা তো সাধারণত 300-এর উপরে লোড আসবে, তারপরে ডিসপ্লে চলে আসবে। এই অবস্থাতে র্যামটা খুলে ফেলি। র্যামে শর্ট থাকতে পারে, এক্সটার্নাল র্যামে। এটা তো বিল্ডিং র্যাম আছে, যদি বোর্ড ভালো থাকে বিল্ডিং র্যাম দিয়ে ডিসপ্লে আসবে। না, র্যামের কোনো ইস্যু নাই। এখন এই অবস্থাতে আমরা ভোল্টেজ লেভেলে চলে যাবো। এখন যেহেতু ফিজিক্যালি কোনো ড্যামেজ নাই, ভোল্টেজ লেভেলে চলে যাব। ভোল্টেজ লেভেলে গিয়ে কী দেখবো, আমাদের এটি স্টেপ আছে না, আমরা বলছি না শুরুতে ফিজিক্যাল ড্যামেজ দেখা 1 নম্বরে। ফিজিক্যাল ড্যামেজ তো এরকম কিছু আমাদের চোখে পড়ে নাই, তাহলে আমরা কি দেখবো, 19 ভোল্টেজ ঠিক আছে কিনা দেখবো। সিএলআরে ভোল্টেজ দেওয়ার জন্য ভোল্টেজ দিয়ে নিলাম। ঠিক আছে, ভোল্টেজটা কি গেট হয়ে ঢুকছে কিনা একবার দেখে নিই। অনেক সময় ডিরেক্ট ঢুকে যায়, ডিরেক্ট ঢুকলে তো কাজ করবে না। হ্যাঁ হয়েছে, 25 ভোল্টেজ আছে। তারপরে আমরা 19 ভোল্ট ঠিক আছে, 19 ভোল্ট ঠিক আছে দেখে যেটা চলতেছে। তারপর আমরা মেখে নিলাম ভোল্টেজটা আসলে গেট হয়ে ঢুকছে, পিওর হয়ে ঢুকছে, পিওর ভোল্টেজ আছে নাকি আসলে গেট না হয়ে ঢুকছে, ডাইরেক্ট ঢুকে গেছে। 5 ভোল্ট 3 ভোল্ট মেপে দেখি, এই দুইটা হওয়ার কথা। কীভাবে বুঝলাম এই দুইটা হওয়ার কথা? এগুলো প্রসেসরের সাথে প্রসেসরের, হ্যাঁ, আর তো কোনো জায়গায় এখানে দেখি না। এটা তো একটা আলাদা, এটা প্রসেসরের ভিটির হতে পারে অথবা ব্যাটারির হবে, যে ব্যাটারি কানেক্টরের সাথে এটা ব্যাটারির, ঠিক না? এই দুইটা সবচেয়ে আলাদা বলছেন, যে দুইটা আলাদা থাকবে পাশাপাশি থাকবে, এটা হচ্ছে 5 ভোল্ট 3 ভোল্ট, 3.3 ভোল্ট। এটা ওই যে দেখাচ্ছে, এটা দূর থেকে দেখালে তুমি দুইটা একসাথে ধরতে পারবা। এটা 5 ভোল্ট, পাশের কয়েলটা 5 ভোল্ট, তাহলে এটা হচ্ছে 5 ভোল্টের কয়েল, এটা হচ্ছে 3 ভোল্টের কয়েল। 5 ভোল্ট 3 ভোল্ট ঠিক আছে আমাদের। তাহলে কি দেখতে হবে এখন, র্যামের ভোল্টেজ দেখতে হবে। র্যামের কয়েল কোনটা, এখানে কিছু নাই না, এই জন্য উল্টাচ্ছি আমি, উল্টা পাশে দেখতে হবে। এটা হতে পারে, এটাও হতে পারে, আমি জানি না কোনটা, দেখি কোনটা। 1.1, 1.2, এটা র্যামের ভোল্টেজ, তাহলে র্যামের ভোল্টেজও ঠিক আছে। আর একটা কয়েল আছে পাশে, এটা কিসের জানি না, দেখি কত ভোল্টেজ আছে। 1 ভোল্টেজ আছে। আচ্ছা, হ্যাঁ দেখি এখানে ভোল্টেজ আছে কিনা। এগুলো প্রসেসরের ভোল্টেজ নাই, এটাতেও নাই। 1 পয়েন্ট, এটা তো 1 ভোল্টেজ, এটাতে 8 ভোল্টেজ, এটা ব্যাটারি, তাহলে বোঝা গেল। 22 ভোল্টেজ আছে। এখন আমরা ডায়াগ্রাম খুলে দেখবো এটাতে অলওয়েজ ভোল্টেজ আর কি কি আছে। প্রসেসর ভোল্টেজ তৈরি হওয়ার আগে আর কোনো ভোল্টেজ আছে কিনা। এই যে প্রসেসর ভোল্টেজ শুধু নাই, বাকি সব ভোল্টেজ এটাতে আছে, তাই না? 1.8 ভোল্টেজও পাই না, 1.8 ভোল্টেজ এটাতে থাকার কথা। এখন যেটা করবো, ডায়াগ্রামের থিওরিতে যাব। এই যে এই ভোল্টেজ আমাদের নাই, সিপিইউ কোর ভোল্টেজ বা বিআরএম সেকশনের এই ভোল্টেজ আমাদের নাই, ঠিক না? এর আগে আর কোনো ভোল্টেজ আছে কিনা আমরা দেখি ওগুলা। আচ্ছা, এই যে হলুদ চিহ্ন দিয়া, হ্যাঁ হ্যাঁ, এখান থেকে গেছে এই যে আমি ক্লিক করছি না, যে যে জায়গায় এই ভোল্টেজটা আছে ওগুলো দেখাইতেছে। ওই 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 হলুদ চিহ্ন মানে শেষে হ্যাঁ ভোল্টেজটা গেছে। হ্যাঁ, এই যে 3 থেকে বের হয়েছে, হ্যাঁ। বের হয়ে যে এখানে গেছে।